হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। আজকে নিয়ে এলাম নতুন একটা রেসিপি। আজকে এটা বলবো না, আজকে দেখাবো যে এইগুলো দিয়ে কি কি করা হয়। ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। প্রথমে আমি সব বিস্কুটের প্যাকেটগুলো খুলে নিচ্ছি। সব বিস্কুট খোলা হয়ে গেছে আমার। এখন সব বিস্কুটগুলোর ক্রিম বের করে একটা বাটিতে নিয়ে রাখছি। তোমরা কি একটু বুঝতে পারছো যে আমি কি বানাতে চাচ্ছি? অনেকে হয়তো বুঝে যাচ্ছ, বোঝার কথাও আছে, কারণ এইসব দিয়ে কী এমন খাবার তৈরি হতে পারে। এবার এই বাদামগুলো থেতলে নিচ্ছি, কারণ এইগুলো ভেতরে পড়বে, তার জন্য থেতো করে গুঁড়ো করে নিচ্ছি যাতে মুখে বাঁধে। এবার এখানে একটু এলাচও থেতলে নিলাম। এবার এখানে কাজু বাদামগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ সাজানোর জন্য কাজু বাদাম প্রয়োজন। এই কাজটা আমি একা করছি না, এখানে 3 জন উপস্থিত আছে, দেখতেই পাচ্ছ। এদিকে আমি দুধ ঢেলে দিলাম। এটাকে উষ্ণ গরম রাখতে হবে। রাখার পর তারপর নামিয়ে ফেলতে হবে। তার মধ্যে চিনি, সামান্য একটু নুন দিয়ে সেটাকে গুলাতে হবে। এই যে আমাদের ঢালা কমপ্লিট সব হয়ে গেছে। এবার এখানে 2টো এলাচ দিয়ে দেবো গন্ধের জন্য। কে কী দেয় জানি না, আমরা দিলাম জাস্ট সেন্টটা আসার জন্য। এবার দিয়ে দেবো হালকা করে দুধ। না, এটা আগে এটা দিয়ে সব দিয়ে আমরা দুধের মধ্যে চিনি আর হালকা একটু নুন দিয়ে দিয়েছি। দুধটা আস্তে আস্তে দেবো আর ফ্রাই করবো। মিটু নাকি জিপ টল বেশি যাতে না হয়ে যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে। নাড়াই ভালো, একটু মিটটা যাবে। এটা দিতেই হবে। এইটা হলো ইনো, দিলাম। আপাতত এই বুঝি না তো, বিট্টিসি দিস না, বিট্টিসি দিচ্ছিস না। এটাকে এবার ঘেঁটে নিতে হবে ভালো করে, এটা মেন। দেখেছো কতটা সুন্দর এসছে। এই বাটিতে আমি হালকা তেল দিয়ে দিচ্ছি যাতে এটা লেগে না যায়। তারপর কাগজ দিয়ে দিলাম যাতে ওঠানোর সময় তাড়াতাড়ি উঠে আসে। সামান্য ময়দাও দিয়ে দিচ্ছি সাইড। এবার আমি এটাও ঢেলে দিচ্ছি, কিন্তু তোমরা কি বুঝতে পারছো এটা কি হচ্ছে? বুঝেই গেছো হয়তো। এখন হয়ে গেছে, এখন এটাকে একটু ঝাঁকিয়ে নেবো যাতে না এত নাচতে কেন, একটু ছিটিয়ে পড়ছি। এবার এখানে আমি সাজানোর জন্য এটা দিয়ে দেবো। আমি বেশি দেবো না এখানে, কারণ আরও একটা এর উপর জলটা উঠবে, তাই এখানে এখন আপাতত এইটুকু থাকুক। গ্যাসের উপর আমি চাটু বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে একদম লো করে রেখেছি যাতে কম তাপে এটা হয়। এখানে একটা মিস্টেক হয়ে গেল, কেকের কাগজটা এত বড় কেটেছে যে শুধু এর মধ্যে পড়ে যাচ্ছে আর লেগে যাচ্ছে। তারপর আমি যে কাগজগুলোকে ঠিকঠাক করে নিলাম। এবার আমি বাটিটাও বসিয়ে দেবো এর উপরে, যাতে হতে থাকুক আস্তে আস্তে, দেখতে থাকো। আমাদের কেকটা হয়ে গেছে, এখন এটা ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়নি, তারপর দেখাচ্ছি। এবার আমি বিস্কুটের ক্রিম দিয়ে কেকের ক্রিম বানাবো। দেখো, এগুলো করছি, গল্প করছি, হাতে হাতে কাজ করছি, সবাই মিলে মজাও করছি, আর শুধু ভাবছি কেমন হবে। প্রথমবার বানাচ্ছি, আপাতত শিখে রাখি, পরে আবার বানাবো এই আইডিয়া নিয়েই করছিলাম যে থাক, প্রথমবার যদি একটু মিস্টেক হয় তো মানিয়ে নেওয়া যাবে, পরের বার আরও ভালো করার চেষ্টা করব। আমাদের এই কমপ্লিট, এখন এটাকে দিয়ে সাজানো হবে। হারাতে চাই না, এটাকে এখন উপর করে আমি উল্টে দিচ্ছি।
এখন এটাকে এর উপরে সাজানো হবে। গন্ধটা সাথে সাথে নামিয়েই ঢেলে দিয়েছি, কারণ একটু ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাচ্ছিল, তাই তাড়াতাড়ি যেভাবে পেরেছি সেটুকু করেছি, তাই সেরকমভাবে সাজাতে পারিনি এই ক্রিমটাকে। এর পরের বার যদি ক্রিম বানাই তখন অন্যরকমভাবে বানাবো, এইটা তো হলো না সেভাবে। এবার এখানে সাজানো স্টার্ট করে দিয়েছি, আর যত সাজাচ্ছি তত কেকটা ফুটে উঠছে, মানে দেখতে সুন্দর, এত সুন্দর লাগছে। আর মনে হচ্ছে খাই, মানে কেমন হবে সে তো বুঝতে পারছি না, টেস্টটা কেমন হবে, দেখতে তো সুন্দর লাগছে, কিন্তু খেয়ে দেখলাম কোনো ভালো হয়েছে, কিন্তু আমি ভাবিনি যে এতটা ভালো বানাতে পারবো, আশা ছিল না, কারণ প্রথমবার। তা দেখলাম যে না ঠিক আছে, এইভাবে এখন পরের বারও বানাতে পারবো। আপাতত একটুখানি কেটেছি, খেয়ে দেখি। এটা আমার, আমি খেয়ে দেখছি। সত্যি হেবি সুন্দর হয়েছে। খেয়ে বল কেমন হয়েছে। দারুণ, সত্যি তো, সত্যি দারুণ। ঠিক আছে, সত্যি ভালো হয়েছে, নাহলে আমিও বলতাম না। আমি আবার বোনকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে, বোন বলল ভালো হয়েছে, মানে রিভিউ নিয়ে নিলাম একটু। যাক, প্রথমবার বানিয়েছি, যেরকম হয়েছে খেতে পেরেছি এই অনেক, আর পরের আরও ভালো করার চেষ্টা করব। সবাইকে টাটা, আবার নেক্সট ভিডিও দেখতে পাবে।